নমস্কার। আজকে আমরা সকাল সকাল বড়মার উদ্দেশ্যে এসেছিলাম, বড়মার পুজো দিয়েছি, ভালো লাগলো। তো তারপরে বড়মার মন্দিরের পাশেই ঠিক 100 মিটারের মধ্যে আরেকটি মন্দির রয়েছে, এটাও খুব জাগ্রত মন্দির, ব্রহ্মময়ী মায়ের মন্দির। তো এই মন্দিরে আসলাম, পুজো দিলাম। উদ্দেশ্য একটাই, অশুভ শক্তির পতন, শুভ শক্তির আগমন। আমরা ভারতীয় জনতা পার্টির উদ্দেশ্যে প্রত্যেক প্রার্থী যাতে জয়লাভ করে সেই উদ্দেশ্যে আমরা এখানে পুজো দিলাম। বাংলাময় ভারতময় যেমন পদ্ম ফুল ফুটেছে, বাংলাতেও পদ্ম ফুল ফোটার অপেক্ষায় আছি, আমরাও আছি। তো আমরা নারাঘাট দক্ষিণ বিধানসভা থেকে এসেছি, নদিয়া জেলার অন্তর্গত। তো এসছি নৈহাটি বড়মার ব্রহ্মময়ী মায়ের কাছে পুজো দিলাম। তো ঠাকুর মশাইয়ের কাছে পুজো দিলাম ভারতীয় জনতা পার্টির আগামী 14ই মে একটা ভালো, 4ঠাই মে ভালো একটা যাতে ফল করে সেই উদ্দেশ্যে, পশ্চিমবঙ্গবাসীর ভাগ্য নির্ধারণ করার একটা ফল, জনগণের রায়ের একটা ফল নির্ধারণ হবে সেদিন। তো সেই আশা নিয়ে আমরা ব্রহ্মময়ী মায়ের কাছে পুজো দিলাম। একটু মন্দিরটা দেখাও। তো সেই উদ্দেশ্যে আমরা পুজো দিলাম এবং ঠাকুর মশাই আমাদের সাথে কিছু কথোপকথন করলো। ফার্স্ট ঠাকুর মশাই যেমন আমাদের সাথে কথা বললো যে তোমরা কতগুলো আসন পেতে পারো বলে মনে হয়। তো আমরা ঠাকুর মশাইকে বললাম যে সেটা তো মা ঠিক করবে, আমরা ঠিক করার কেউ নয়, মা ঠিক করবে আর বাংলার সাধারণ মানুষ ঠিক করবে। এখানে ভারতীয় জনতা পার্টির কোনো অংশগ্রহণ নেই। ভারতীয় জনতা পার্টি একটা প্রতীক মাত্র, এবং সেই পার্টি কতগুলো ক্ষমতায় আসবে সেগুলো নির্ধারণ করবে সাধারণ মানুষ এবং আমাদের ব্রহ্মময়ী মা এবং বড় মা। তো আমাদের ঠাকুর মশাই এটাই আমাদের বলল যে তোমাদের সরকার আসছে, নতুন সরকার আসছে, অশুভ শক্তি দূর হচ্ছে, জঙ্গলরাজ থেকে মুক্তি পাচ্ছে পশ্চিমবঙ্গ, শুভ শক্তির আগমন ঘটছে এবং তোমাদের ফার্স্ট পদক্ষেপ থাকবে মাতৃশক্তিকে রক্ষা করা। মাতৃশক্তি যদি রক্ষা হয়, ভারত রক্ষা পাবে, পশ্চিমবঙ্গ রক্ষা পাবে। আর বেশি কিছু বলবো না। এখানে দেখা হবে আবার 4ঠা মে, আবার আসবো, এসে আবার মায়ের কাছে পুজো দেবো। এই বলে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বড় মা জয়, ব্রহ্মময়ী মায়ের জয়, নমো পার্বতী পতে হর হর মহাদেব।